তারপরে কি হলো? তারপরে একটু চুপ হলো 5 মিনিট। তারপরে বকবক করছিল, এদেরকে বকবক করছিল এদের সাথে। ভালো করে পড়া গেল না, হিসাব করো। ভাই ব্যথা তো বউ করালে। কার? আমার। তুই বললে না পায়ে ব্যথা? আমি বললাম তো। অন্য ব্যবস্থা নিতাম আমি। সব ব্যবস্থা তুই চিন্তা করছিস। পায়ে ব্যথা হলে দাঁড়াতে হবে কি বললো বললো? ভালো শুনে আছি। ওই লোক বলছে তো তারাকে ডাক, এত বান্ধব কষ্ট হচ্ছিস কেন, কতবার করতে হবে? দিয়ে এসব বলতে তো তারা ডাকে না, তুমি তো তাহলে এখানে যাচ্ছিল। দিয়ে তারপরে তোমার নাম জিজ্ঞাসা করলো, দিয়ে তারপরে এটার সাথে কি গল্প করছিল, এই বকবক বলছিল যে বাচ্চাটাকে কাটি দিচ্ছিল। হ্যাঁ এইসব বলছিল, বললো আমি বলছি আজকে বলেছে তে পরের দিন আমি বললাম না, বলে একদিন কনভিনশন টপ যাই দেওয়ার পরে একটু গল্প করা দাও। তারপরে এটা শুনলাম আমাদের সাথে এই ছোট কিভাবে কথা বলছিস এই বড় ওরকম বলিনি, গল্প করে বলে এই খুব জোর গলায় কথা বলছে বলছে না ওরা বলেনি, এটা আমরা বলেছি ছিল এই সায়ন আমি কথা তো ওইগুলোই বললো না ছাড়বা এটা যে যাই বুঝতে পারছিস আমি বলছি এটাকে ডান্সে লাগাতে একটা বেরো ছেড়ে দিতে এই শোন তোমরা রোজ রোজ পড়া করে আসছো না, এটা কিন্তু বাজে বিষয়। দেখো এই চ্যাপ্টারটা আমরা প্রত্যেকদিন একটা দুটো করে অঙ্ক করা হয়। কোনোদিন 1, কোনোদিন 2, তারপর 3, এই কয়েকটা অঙ্ক আমরা 4 দিনে শেষ করেছি এক সপ্তাহে। তাও যদি তোমরা না করো তাহলে কি করবা? নতুন ধরনের অঙ্ক আস্তে আস্তে করলাম না, তাও শিখবো না। আমার পেট আছে এই সহজ অঙ্ক যদি না করো তাহলে কোন রকমগুলো ছেলেপিলি তো বোঝে না। রেজাল্ট ভালো করো, রাস্তাঘাটে বেরোবা, চড়া করে ঘুরে বেড়াবা, ভালো লাগে না। যেই ঘুরবা বলবে কি কত রেজাল্ট হলো না, কাকু আমি তো পাস করিনি। রেজাল্ট হলে পাঠিয়ে দিও তো ভালো লাগে কি আছে, ভালো রেজাল্ট করবা বলবা। হ্যাঁ সে ভালো রেজাল্ট করলো আজকে সেই খারাপ রেজাল্ট হয় ভালো বলে তোমার থেকে ভালো রেজাল্ট হয়েছে দেখবো বলে। যদি এ ভালো রেজাল্ট তাহলে ভালো লাগে এই সব আমাদের এই সব সিলেবাসে কি কি বাকি আছে দেখে দেখ। আমাদের হচ্ছে দশমিক ভগ্নাংশের পূর্ণ সংখ্যাটা হয়ে গেছে, মেট্রিক পদ্ধতি হয়ে গেছে, শতকরা আগে তো বলেছিলাম না, হ্যাঁ শতকরা হয়ে গেছে, সুষম ঘনবস্তু এটা তো নোট দেবো। তাহলে থাকলো হচ্ছে তত্ত্ব সাজানোর বিচার, এটা কিন্তু আজকে অল্প সময় হবে না বুঝছে। এই জন্য আমরা বর্জ্য পদার্থ পড়ে নিই আগামী ক্লাস। আচ্ছা অঙ্কের কিন্তু তাহলে শুধু রিভিশন থাকলো এই চ্যাপ্টারটা। পরিবেশ ধরে আবার বলছি একটা কোশ্চেন আবার করে আসতে হবে ঠিক আছে বাড়ি কাজ ক্লাস 6 ম্যাথ এইচডব্লিউ অঙ্ক লাগানো 11 5 6 5 24। মানে আগে লাগে না না ও দাদা কি হলো তুমি কি করবে বলুন। শোনো শোনো থাকো তাহলে শুক্রবারের ক্লাস আর শুক্রবার এই শোনো তোমাদের আরেকবার সুযোগ দিলাম, পেজ নাম্বার 175 পুরোটা করে আনবা। শোনো হ্যাঁ আজকে পরীক্ষা হবে, পরীক্ষা হবে। আজকে যা অঙ্কগুলো যে অঙ্কগুলো যা যা ভুল হলো আগামী ক্লাসে বাড়িতে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে যা যা সমস্যা হবে আগামী ক্লাসে বলবা, সেই ক্লাসে আমরা সমাধান করব। আমার 2 নম্বর কাটলো এরো তোমাকে আগে মনে বলেছি এরো দেবো না, কথা শোনো না বাবা ও তখন ছিল না, এইটা বলেছে তোমাকে বলেছি এরো দিতে। না তুমি কাটছিলে আরে ওকেই বলে দিয়েছে ও কি সেই সূত্র সময় ছিল 3-4 বার না আমি সূত্র লাস্ট সূত্র লোকাল দিয়ে গেছে তুই এর সমাধান এসে আচ্ছা আমাকে শিক্ষক কই দেবা, এটা কার? আমি দেবো আজকে আমি দেবো ওই আমি দেবো আরে ফাঁসি দাঁড়িয়ে দাও ওই ইউটিউব অন করেছো হ্যাঁ
পৃষ্ঠা নাম্বার 312 Yes. নিচে আমরা দেবার কর নিচে বসেছিলে কেন কোন কত টপিক? এ টপিক নাম্বার টপিকটা ওই টপিকে এটা সব কিছু তো আচ্ছা আমাদের টপিকে চলছে টপিক এ চলছে বর্জ্য পদার্থ লাস্ট তোমাকে না আজকে করে একদম দিতে পারবো না আমি আগে দিলে যাবে না ওগুলো দেবে আমি আগে দেখি 13 তোমাদের অঙ্কের জন্য আরে বলছে 175 পেজে আয়ুষী যেন ফাঁকি মেরে এসছে মেয়েগুলোর একটা নাম্বার হয়নি এই অধ্যায়ের এই 175 পেজের অঙ্কগুলো আরেকবার বাড়িতে ভালো করে রিভিশন করবা বুঝে শুনে ঠিক আছে উত্তর লাস্টের চ্যাপ্টার এই যে এই কথা নিতে নিলাম এক বছর মতো কাজ বছর মতো কাজ বলে ওই বর্জ্যকে বর্জ্যকে বলতে গেলে বলা হয় 3 কঠিন বর্জ্য 4 তরল বর্জ্য বর্জ্য 5 গ্যাসীয় 6 জৈবভঙ্গ 7 একটা বাচ্চার ছবি দিয়েছে মানে সাথেটাই হচ্ছে বাচ্চা ছবি নেই তো ওই তো ওই কালো সব বন্ধ করে বাচ্চার মতন লাগছে আচ্ছা 8 হচ্ছে জৈব অভঙ্গ সাত হবে সাধন আচ্ছা এরপরে হচ্ছে 9 10 হাসপাতাল 11 কৃষিজাত 12 তোমাদের কাছাকাছি 13 সংক্রামক এবারে সবই তো 11 হবে 11 সব এগুলো আমি আগের দিন পড়িয়ে দিয়েছি বাইরে করে